আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগনভাই দর্শক শ্রোতা, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আমি রয়েছে আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। সুপ্রিয় দর্শক, খেয়াল করবেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং যারা অভিজ্ঞ ড্রাগন চাষি আছেন তারা অবশ্যই কমেন্টসে আপনাদের মতামতটি জানাবেন। আলোচনা হচ্ছে ড্রাগনের, প্রতি বছরেই ড্রাগনের বাজার দর কমে যাচ্ছে। এইবার গড় অ্যাভারেজে 100 টাকার মতো সারা বাংলাদেশে 100 টাকার মতো গড় অ্যাভারেজে ড্রাগন বিক্রয় হয়েছে। কখনো 100-র উপরে, কখনো 100-র নিচে। কেউ গড় অ্যাভারেজে কোনো বাগানে 100-র উপরে বিক্রয় করতে পেরেছে, কেউ 100-র নিচে গড় অ্যাভারেজে বিক্রি করতে পেরেছে। আমরা টোটাল যদি গোটা বাংলাদেশের একটি গড় অ্যাভারেজ বাজার মূল্য শুরু থেকে শেষ পর্যন্ত ড্রাগনে আমরা দেখি, তাহলে গড় একটা অ্যাভারেজ সবার একটা ধারণা যে 100 টাকা মূল্য কেজি গিয়েছে। গতবার এটা কিন্তু প্রায় 200-র কাছাকাছি ছিল, আমার 200 ছিল। আমার এবার 100-র কিছু প্লাস বেশি এসছে গড় অ্যাভারেজ বিক্রয়। এখন কথা হচ্ছে, আগামীতে ড্রাগনের বাজার যদি, মানে আগামী সিজনে যে ড্রাগনের বাজার যদি আরও কমে যায়, গড়ে যদি 75 টাকা আসে, তো আমরা যেভাবে পরিচর্যা করছি তাও লাভ থাকবে ইনশাল্লাহ। কথা হচ্ছে, যদি আরও কমে যায়, গড় অ্যাভারেজ যদি 50 টাকা কেজি আসে, অর্থাৎ 2000 টাকা মন, সেক্ষেত্রে কি ড্রাগনে চাষ করে চাষি কি তার খরচ ওঠাতে পারবে বা লাভ করা সম্ভব? আসলে আমরা যেভাবে পরিচর্যা করছি আর যেভাবে প্রোডাকশন নিচ্ছি, এইভাবে আমি ব্যক্তিগত মতামত দেব যে কঠিন। 50 টাকা কেজি অর্থাৎ 2000 টাকা মন যদি ড্রাগন বিক্রয় করতে হয় চাষিদের, তাহলে লাভ করা কিন্তু কঠিন। কিভাবে? আমরা একটা হিসাব করে দেখছি, 1 বিঘা জমিতে সার, বিষ, সেচ, কীটনাশক, এভরিথিং, লেবার কস্ট থেকে শুরু করে সব মিলায় এক বছরে প্রায় 2 লক্ষ টাকার মতো ড্রাগন বাগানে খরচ হয়। এখন অনেকে বলবেন যে হয়তো এত খরচ হয় না, যাক দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার কিন্তু এরকম হয়। তার কারণটা হচ্ছে, আমি বাগানটা মোটামুটি আপনারা দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আগাছা মুক্ত রাখি, মালচিং করি, সার, সেচ, তারপরে কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক থেকে শুরু করে এভরিথিং আমরা শিডিউল মেনটেন করে দেওয়ার চেষ্টা করি। জৈব সার পর্যাপ্ত পরিমাণে দেই, জৈব সার মজুত করি, আবার প্যাকেটজাত কিনেও দেই। যাই হোক, যার কারণে আমার খরচটা বেশি হয়। তো আলহামদুলিল্লাহ, খরচ বেশি হলেও প্রোডাকশনটা ভালো পাই এবং বাজারও মূল্য তুলনামূলক একটু ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ গত 2 সিজনে। তো আমরা সেক্ষেত্রে দেখছি যে বিঘায় 2 লক্ষর কাছাকাছি যদি খরচ হয়, তাহলে 1 বিঘা ড্রাগন, আমরা ড্রাগনের প্রোডাকশনের হিসাব যদি নেই, সেক্ষেত্রে আমরা দেখা গেছে 1 বিঘা জমিতে আপনি ট্যালিস বলেন আর পিলার বলেন, গড় অ্যাভারেজে 100 মনের মতো ফলন নেওয়া যায় মোটামুটি ভালো যত্ন করলে। ট্যালিসে একটু বেশি আসে, সামান্য কিছু বেশি, আহামরি বেশি না। গড় অ্যাভারেজে আমরা 100ই যদি ধরি, মানে বিকৃত ফল 100, যদি 100-র একটু বেশি আসে, এর মধ্যে পাখি খায়, আরও বিভিন্নভাবে নষ্ট হয়, আরও আত্মীয় স্বজন মানুষজন থেকে এভরিথিং মিলায় 100 মনের উপরে হয়, তবে বিকৃত ফল মানে বিক্রয় করা যায় 100 মন। 100 মন বিক্রয় করা গেলে 50 টাকা কেজি করে হলে 2 লক্ষ টাকা আসে। আমরা যেভাবে পরিচর্যা করতেছি, আমাদের সারা বছর মেনটেন খরচও 2 লক্ষ টাকা, তাহলে কিন্তু লাভ থাকে না। তো এখন তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, এখন আমাদের খরচটা কমানোর ব্যবস্থা করতে হবে, প্রোডাকশনটা আর একটু বাড়াতে ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু আমরা 50 টাকা কেজি আসলেও ড্রাগনে লাভ করা সম্ভব। তো আমরা সেটাই করে যাচ্ছি। আমাদের এইবার পরিকল্পনা রয়েছে 75 টাকা কেজি ড্রাগন বিক্রয় করে গড় অ্যাভারেজে, মানে 70 থেকে 75 টাকা কেজি ড্রাগন বিক্রয় করলেও যেন আমরা লাভের মধ্যে রাখতে পারি।
সেইভাবে আমরা পরিকল্পনা করে আমরা বাগান পরিচর্যা করছি। খরচ কিছুটা কমানোর চেষ্টা করতেছি, আর প্রোডাকশন কিছুটা যেন বাড়ানো যায় সে বিষয়ে সচেতন হচ্ছি। তো এইভাবে যদি আমরা এটা করতে পারি যে বিঘায় 100 মনের উপরে যদি আমরা প্রোডাকশন নিতে পারি আগামী সিজনে, তাহলে আর খরচ যদি আমরা 2 লক্ষর জায়গায় যদি আমরা 1.5 লক্ষ আনতে পারি, তাহলে মোটামুটি আমরা আশা করি যে আগামী সিজনেও লাভবান হবে। তারপরে বাজার ব্যবস্থা এবং উপরওয়ালা জানেন কেমন হবে, এটার উপর নির্ভর করবে। আর তারপরের সিজনে আমাদের টার্গেট থাকে 50 টাকা কেজিও বিক্রয় করেও যেন আমরা, অর্থাৎ 1 বিঘায় 1 বছরে আমাদের টোটাল খরচ 1 লক্ষ টাকা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি 2 লক্ষ বিক্রয় করি 50 টাকা কেজি করে, যদি আমরা 100 মণ ধরি 4 টন, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা বিক্রয় হবে। 1 লক্ষ টাকা খরচ হলে 1 লক্ষ টাকা লাভ করা সম্ভব। অথবা যদি আমরা কস্টটা 1 লক্ষর মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা অবশ্যই বাড়াতে হবে, বিঘায় 100 মণ উপরে নিতে হবে, তাহলে আমাদের লাভ রাখা সম্ভব। তা আমি এখনও আশাবাদী যে 50 টাকা কেজি আসলেও আমরা ড্রাগন লাভ করতে পারবো, কারণ এখনও আমরা অনেক ড্রাগন চাষে অনেক কিছুই আমরা এখনও প্রয়োগ করি নাই, অনেক কিছুই আমাদের অজানা রয়েছে। আস্তে আস্তে আমরা সেগুলো জানছি, প্রয়োগ করছি, ভালো রেজাল্ট পাচ্ছি। তো আমরা আশা করি ফলনও ভালো পাবো, সামনে আরও ভালো জাত পাবো। এতে চাষাবাদ পদ্ধতিতে আমাদের খরচটা কমে আসবে এবং আমাদের কস্ট বার্ষিক ইয়ারলি কস্টটা কমে আসবে এবং বাজারটা আমরা ভালো পাবো আশা করি। তো আমি আশাবাদী ড্রাগনের ভবিষ্যৎ খারাপ হলেও খুব জাহামরি খারাপ হয়ে একদম যারা মোটামুটি ড্রাগন চাষ বোঝে এরা যে একদম খুব খারাপ অবস্থার মধ্যে পড়বে এটা আমি বিশ্বাস করি না। তারপরে উপরওয়ালা ভালো জানেন, তো রিজিকের মালিক তিনি, রিজিকের উপরে আমরা ভরসা করে আমাদের মতো আমাদের পরিচর্যা এবং আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু হবে সেই প্রত্যাশায়। তো সবার থেকে দোয়া চাই, আপনাদের কমেন্টসে আপনাদের মতামত মন্তব্য অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।